নদী, কেমন আছিস তো? আইরে, কি সুন্দর হয়ে গেছিস তুই দেখতে। কত দামি জামা কাপড়, ইস ব্যাগখানা কি সুন্দর দেখতে, অনেক দামি তাই না রে? হ্যাঁ রে, দামি তো হবেই। তোর কি অবস্থা, কেমন আছিস? আমি আমি ভালো আছি। কি ব্যাপার নদীপ, উনি কে তোমার? ও, এটা আসলে আমার মানে ছোটবেলার ক্লাসমেট ছিল আর কি, একসাথে লেখাপড়া করেছিলাম স্কুলে। ও আচ্ছা, ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। উনি কেডা? আমার হাজবেন্ড। দুলাভাই, দুলাভাই কেমন? আসলে আমাদের একটা মিটিং ছিল তো, তাই আমি আমার হাজবেন্ডের সাথে যাচ্ছিলাম আর কি। আরে দুলাভাই, আমারে চিনতে পারলেন না? আমি ওর ছোটবেলাকার বান্ধবী। আমরা একলগে স্কুলে পড়ছি, আপনি জানেন আমরা কত মজা করছি, পুকুরে ঝাঁপাইছি, তারপর বড়ই পারছি, কত যে মজা করছি। সব সময় ওর আমি একসাথে থাকতাম। কতদিন পর দেখছি। আসলে আমি যে ওই এসএসসি পড়তার পড়াশোনা করতে পারি নাই, কিন্তু আমার বান্ধবী এসএসসি পাস দিয়ে শহরে পড়ছিল। এরপর আর দেখা হয় না, এই আজকে দেখা হইলো। ইস, তুই কত সুন্দর হয়ে গেছো। তোমার ছোটবেলার ফ্রেন্ড, আশ্চর্য ব্যাপার, আগে বললেই তো পারতে। আচ্ছা কাজ করো, তোমার ছোটবেলার ফ্রেন্ডের সঙ্গে যখন দেখা হয়ে গেল, আজকে তো তোমাদের বাসায় একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে, যেখানে তোমার ছোটবেলার সব নতুন পুরাতন ফ্রেন্ড সার্কেল আসবে, পাশাপাশি তোমার ফ্যামিলি মেম্বার্সও থাকবে। এক কাজ করেন না আপু, আপনিও চলে আসেন, তাহলে অনেক এনজয় করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন। এই তুই থাউস কই, তোর বাড়ির ঠিকানাটা দে, তোর বাড়িতে যাবো, দেখা করো। আর তুমি কি বলছো এসব? পার্টি তো ক্যান্সেল হয়ে গেছে, তুমি কি জানো না? আমি তো একটু আগে মাত্র ক্যান্সেল করে দিলাম। ওই যে আমার ওই ফ্রেন্ডরা বলেছে ওরা নাকি আসতে পারবে না, তাই সরি রে। তোকে না আরেকদিন আমাদের বাসায় নিয়ে যাবো, কেমন? পার্টি ক্যান্সেল কখন করছো? চুপ থাকো তুমি। তো তোর কি অবস্থা বল, তুই কি করিস এখন? আমি আমি কি করি এটা তো দেখতেই পারতাছস। আসলে আমার বাপেও তো ঝাড়ুদার ছিল না, তো ওই যে এসএসসির পর তার পড়াশোনা করতে পারিনি, জানোসই তো। আমার বাপটা মইরা গেছিল, আর বাপটা মইরা যাওয়ার পরে আমগো সব শেষ হয়ে গেছে। আমার পড়াশোনা আর করতে পারি নাই। কারণ কি করুম ক, আমি তো আর কোনো কাম কাজ পারি না। এর লেগেই বাপে যে কামটা করে ওই কামই করতেছি, এই যে ঝাড়ুদারের কাম করি। ও, আমার না খুব খারাপ লাগলো এটা শুনে যে তোর বাবার পৃথিবীতে নেই। এটাও শুনে খুব খারাপ লাগলো যে তুই আর পড়ালেখা করতে পারিসনি। যাই হোক, মন খারাপ করিস না কেমন? আমার না খুব লেট হয়ে যাচ্ছে, একটা মিটিং আছে জরুরি। মিটিং? আমাকে কিসের মিটিং রে বান্ধবী? আরে ও তো হচ্ছে কেএসএ প্রপার্টিজের মালিক। আপনি কেএসএ প্রপার্টিজের নাম শুনেননি? হ্যাঁ, ওই কোম্পানির মালিক আমার বান্ধবী। আরে কি কস, আমি জানতাম তুই একদিন অনেক বড় হবি, তুই এত বড় কোম্পানির মালিক। ইস, আমার যে কি খুশি লাগতাছে, বিশ্বাস করে আমি তোর বুঝাইতে পারব না। হ্যাঁ রে, তো আমি তাহলে এখন আসি, কেমন? তুই বাড়ির ঠিকানাটা দে, যেমন একদিন দেখা করুন নে। আমি আরেকদিন এসে তোকে একদম আমার সাথে করে নিয়ে যাবো, কেমন? এখন প্রচুর লেট হয়ে যাচ্ছে, আসি হ্যাঁ। আরে এইটা তো মনে হয় আমার বান্ধবীর মানি ব্যাগ, কইরা গেছে। এটা তো মনে হয় টাকা পয়সা আছে। এক কাম করে, বেশি দূর তো যায় না, দিয়াহি। ধুর, মুডটাই আমার পুরো খারাপ হয়ে গেল। কি ব্যাপার, তুমি ব্যাগটা ফেলে কেন দিলা? তো ব্যাগ ফেলবো না তো কি করবো? হ্যাঁ, তুমি কি নিজের চোখে দেখো না? এই গরিব ফকিনিটা আমার এই ব্যাগটা সুন্দর করে টাচ করে করে বলতেছিল এই ব্যাগটা নাকি তার অনেক পছন্দ হয়েছে। তোমার কি মনে হয় ব্যাগটা আমি আবার ইউজ করবো? কি আশ্চর্য, ও তোমার ছোটবেলার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড তোমাকে অনেক বছর পর দেখলো, এই কারণে তোমাকে জড়িয়ে ধরেছিল, তাই বলে তুমি এই ব্যাগটা এভাবে ফেলে দিবা? ফ্রেন্ড? কিসের ফ্রেন্ড? হ্যাঁ, একসাথে লেখাপড়া করতাম আগে, তাও আবার স্কুলে। এখন আবার কিসের ফ্রেন্ড? তুমি কি এটা বুঝো না যে ওর সাথে আমার যায় না? আমি কোথায় একটা কোম্পানির মালিক আর একটা ঝাড়ুদার। তো তোমার ফ্রেন্ডের সামনে তো ভালোভাবেই কথা বলছিলে, তাহলে এখন হঠাৎ এমন আচরণ করছো কেন? ভালোভাবে কথা বলতেছিলাম না, আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতেছিলাম। তুমি চলো তো, লেট হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, কি প্রবলেম? কতক্ষণ ধরে ওয়েট করতেছ? তোমার ড্রাইভার কোথায়? আর আমি তোকে ফোন দিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কিন্তু নদীপ, আমি আসলে তোমার আজকে এই ব্যাপারটা কোনোভাবেই মানতে পারলাম না। হাজার হোক সে তোমার ছোটবেলার ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ডের সঙ্গে কেউ এমন ব্যবহার করে,
ওই মেয়ে যদি জানতে পারে যে তুমি তাকে এতটা ঘৃণা করো, ও কেমন লাগবে একটাবার ভেবে দেখো তো। ও তোমাকে কত সম্মান করে, তুমি আমি তো এটাই বুঝতে পারছি না তুমি কেন এখনো সেই বিষয় নিয়ে পড়ে আছো। আমি তো তোমাকে একটু আগে বললাম যে ও কোনো আমার ফ্রেন্ড হয় না, জাস্ট আমরা একসাথে লেখাপড়া করেছি, দ্যাটস ইট। একসঙ্গে লেখাপড়া করলেই তো মানুষ মানুষকে ফ্রেন্ড বলে নাকি? আর তাছাড়া ও তোমাকে কত সম্মান করে, কত ভালোবাসে। কত বছর পরে তোমাকে যখন সে দেখলো, কি পরিমাণ সম্মান করলো, জড়িয়ে ধরলো, ভালোবেসে। এগুলো একটা ইমোশনের মূল্য তুমি দিবা না? আর সেই মানুষটা গরিব বলে তার টাচ করা ব্যাগটাকে তুমি মাটিতে ফেলে দিলা। মানে আমি মানতে পারতেছি না বিষয়টা। শোনো, আমি না তোমার সাথে এই বিষয়ে কোনো রকম কোনো তর্ক। সরি ম্যাডাম, এই যে আপনার ব্যাগটা পড়ে গেছিল। সাজিদ, তোমাকে না আমি আমার ব্যাগটা একটু ধরতে বলেছিলাম, তুমি ফেলে দিয়েছো কিভাবে? আসলে ম্যাডাম, আমি বুঝতে পারি না, বুঝছেন না, বুঝে আমি আপনার ব্যাগটা ধরে ফেলাইছিলাম। আসলে আমি মনে করছিলাম কি জানেন, আমি মনে করছিলাম ওই যে আপনি দেখে আমি যেন মেলা খুশি হয়ে গেছি, মেলা দিন পর আমার বান্ধবীরা দেখছি, আমি মনে করছিলাম আপনিও মনে হয় আমার দেখে মেলা খুশি হয়েছেন। খুশিটা না আটকে রাখতে পারিনি, বুঝছেন। এর লেগে আপনারা দেখে না আপনারা জড়ায় ধরছি, আপনার জামা ধরছি, আপনার ব্যাগটা একটু দেখছি, ব্যাগটা অনেক দামি তো। কিন্তু আমি তো বুঝি নাই ম্যাডাম যে আপনি তো এখন অনেক বড় মাপের একজন ম্যাডাম হয়ে গেছেন গা। আপনি তো মস্ত বড় একটা কোম্পানির মালিক, আর আমি তো সামান্য একটা ঝাড়ুদার। ওই যে মানুষ ঠিকই কয়, বুঝছেন, ওই যে সময়ের সাথে সাথে না সম্পর্কও বদলায়। একটা সময় আপনি আর আমি কত সুন্দর করে খেলাধুলা করতাম, পুকুর পাড়ে যে গোসল করতাম, বড়ই পড়তাম, একলগে স্কুলে যাইতাম, একসাথে সুন্দর মতো করে বেনি করতাম দুইজনে। আপনি আমারে করে দিতেন, আমি আপনারে বেনি করে দিতাম। হেডি আসলে ভুলতে পারি নাই। ওই যে বুঝছি কি আপনি মনে হয় এখন আমার বান্ধবী ভাবেন, কিন্তু আমি তো বুঝি নাই বান্ধবী হইতে তো টাকা লাগে, টাকার একটা সম্পর্ক লাগে। এই টাকা তো আমার কাছে নাই, আপনার কাছে তো মেলা টাকা, আমার কাছে তো টাকা নাই। আসলে কি করুম কন, ভাগ্যটা তো খারাপ। আসলে ওই যে এসএসসি পড়তে আমি আর পড়তে পারি নাই। আমার আব্বা তো মারা গেছে, আব্বা মারা যাওয়ার পরে তো আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আপনার তো সবাই আছে, আব্বা, আম্মা, ভাই, টাকা পয়সা। এই লেগে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারছেন। আপনি যে কইতেন যে আমি একদিন অনেক বড় মেম সাহেব হমু, আপনি মেম সাহেব হইতে পারছেন। আর আমি আমি এই যে রাস্তা ঝাড়ু দিই। ওই যে কইছেন না আপনি তখন যে তোর আব্বা তো ঝাড়ু দিত, তো ঝাড়ুদারি হবি আর কি হবি। আসলেই কিছু কিছু মানুষের ভাগ্য এমনই হয়, যে যেখানে থাকে এ নিয়ে পড়ে থাকে, বেশি দূর আগাইতে পারে না। কিন্তু ম্যাডাম, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি ম্যাডাম। আমি আপনার ব্যাগটা শুয়ে ফেলাইছি, আমি আসলে বুঝতে পারিনি। আমি যদি জানতাম যে আমি ব্যাগ শোয়াতে আপনি আপনার দামি ব্যাগটা ফালাই দিবেন, আমি আপনার ব্যাগটা জীবনে ছুঁইতাম না, বিশ্বাস করেন। আমি তো বুঝি না, কইলাম না, আমি তো বুঝছি যে আমি আমার বান্ধবীর লাগে দেখা হয়েছে, এত বছর পর দেখা হয়েছে, আমি তো খুশিতে না পারি আমি নাচা শুরু করি। কিন্তু আমি বুঝি নাই, আমার আসলে বোঝা উচিত ছিল। ওই যে যখন আপনারা ধরতে গেছিলাম, আপনি ওই যে কেমন কেমন করতেছিলেন না, আমার না তখনই বুঝে ফেলা উচিত ছিল। আসলে মুখ্য সূক্ষ্ম মানুষ তো, বুঝি নাই, বুঝছি তো না। আমার বান্ধবী দেখে মনে হয় খুশিতে কি করব না করব এই লেগে এমন করতেছিল, কিন্তু আমার আসলে বুঝতে ভুল হয়ে গেছে। যাই হোক ম্যাডাম, আমারে মাফ করে দিয়েন, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আমি একটা ঝাড়ুদার হয়ে আপনারে জড়াই ধরছি, আপনার দামি জামাটা হয়তো আমার নোংরা হয়ে গেছে, আমার মাফ করে দিয়েন। আর এই যে আপনার এই ব্যাগটা পড়ে গেছিল, আমি এই ব্যাগটা দেওয়ানোর লেগে আইছিলাম, নাহলে আমি আইতাম না কিন্তু। আর আমি এই ব্যাগটা না মুছে দিতেছি, বুঝছেন, অনেকক্ষণ আমার হাতে ছিল তো। আবার মনে মনে কইতে পারেন যে আমার হাতে তো মেলা ময়লা, ব্যাগটা ময়লা হয়ে গেছে। আমার জামায় ময়লা নেই, লেগে আমি জামা দিয়ে মুছে দিছি। এই যে আপনার ব্যাগটা ধরেন। হ্যাঁ, আর ম্যাডাম একটা কথা কই, কিছু মনে করেন না। আপনি অনেক বড় হয়ে যেতে পারেন, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আপনার সেই ছোটবেলায় যেরকম ভালোবাসতাম না, আমি কিন্তু এখন আপনার ওরকম ভালোবাসি দেখে আমি আপনার এরকম জড়াই ধরছিলাম। যাই হোক, আমি আবার আপনার কাছে ক্ষমা চাইতেছি, যদি পারেন আমারে মাফ করে দেন। আমি তাহলে আহি। আর দুলা ভাই, আপনিও ভালো থাকেন। মুনা শোন,